কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার গুরুত্ব ও অবদান। আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার গুরুত্ব ও অবদান। কওমি মাদ্রাসা কাকে বলে, এর সূচনা কোথা থেকে, সামাজিকভাবে এর অবদান কতটুকু? কওমি মাদ্রাসার সাথে সবচেয়ে বড় সম্পর্ক হলো এ কওমি মাদ্রাসা দ্বীন শিক্ষার প্রতিষ্ঠান। এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে, কিন্তু কওমি মাদ্রাসার যোগসূত্রটা এটা ইতিহাসের সাথে সম্পর্ক না, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাসের সাথে সম্পৃক্ত না, বরঞ্চ এটা ইসলাম তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীয়তের সাথে সম্পৃক্ত। আমি আগে কওমি মাদ্রাসার একটা চমৎকার ইতিহাস শুনাই 2-3 মিনিটে। কওমি মাদ্রাসা যেটা বর্তমান প্রচলিত পৃথিবীতে চলমান আছে, এটা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দে। দারুল উলুম দেওবন্দের মাধ্যমে এর সূচনা। দারুল উলুম দেওবন্দের ইতিহাস যদি কেউ বলতে চান তো আমি বলবো, যতজন দেওবন্দে পড়েছেন, গিয়েছেন, দেখেছেন, প্রত্যেকের জন্য দেওবন্দের আলাদা ইতিহাস আছে। আপনারা বলেন তো, যারা মক্কা মদিনায় গিয়েছেন, আপনাদের সাথে সম্পৃক্ত মক্কা মদিনার প্রত্যেকের আলাদা আলাদা ইতিহাস নাই? আবার মক্কা মদিনার নিজস্ব একটা ইতিহাস আছে। ঠিক তেমনিভাবে দারুল উলুম দেওবন্দের নিজস্ব একটা ইতিহাস আছে, আর যারাই সেখানে পড়েছেন, পড়িয়েছেন, যুক্ত হয়েছেন, প্রত্যেকের সাথে আলাদা ইতিহাস জড়ানো আছে। আমি দারুল উলুম দেওবন্দের বিস্তারিত ইতিহাস বললে লম্বা হয়ে যাবে, শুধু ছোট্ট একটা রহস্য বলছি। বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, আপনাদের মধ্যে আলাদা একটা ইতিহাস, আলাদা একটা জাগরণ তৈরির জন্যে এই ইতিহাসটা খুব বেশি কাজে লাগবে। আমরা জানি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি হলেন বাহ্যিক প্রতিষ্ঠাতা, কিন্তু আরেকজন কাসেম হলেন এটার আভ্যন্তরীণ এবং গোপন প্রতিষ্ঠাতা। আমি সহজে দাবি করছি, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন দুইজনে, দুইজনেরই উপনাম কাসেম। দুইজনেরই উপনাম কি? কাসেম। একজনের ইতিহাস আমরা জানি, আল্লামা কাসেম নানতুবি। মনে রাখবেন, কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির নাম কাসেম নানতুবি নন, ওনার নাম হলো খুরশিদ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির নাম কি? খুরশিদ আলম। কিন্তু তিনি কাসেম উপনামে পরিচিত, যার ফলশ্রুতিতে আমরা ওনাকে কাসেম নানতুবি বলেই চিনি, আসল নাম আমরা জানিও না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা জানি না, নবীজি তাকে আদর করে আবু হুরায়রা ডেকেছেন। এখন আবু হুরায়রা এমন পরিচিত যে ওনার আসল নাম জানি না। কাসেম নানতুবির আসল নাম খুরশিদ আলম, তার উপনাম ছিল কাসেম। আলবাত্তা
সেই উপনাম এমন পরিচিত হয়েছে যে তার আসল নাম হারিয়ে গেছে। তাহলে বলেন তো, দারুল উলুম দেওবন্দের বাহ্যিক প্রতিষ্ঠাতা কে? খুরশিদ আলম, তার উপনাম কি? কাসেম। পক্ষান্তরে দারুল উলুম দেওবন্দের গোপন একজন প্রতিষ্ঠাতা আছেন, যেই প্রতিষ্ঠাতার নাম মুহাম্মদ এবং তার উপনাম কাসেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম, উপনাম কাসেম। যেমন দেওবন্দের মনোগ্রামের মধ্যে একটা হাদিস লেখা আছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি বলেন, আমি হলাম কাসেম, আল্লাহ হলেন দাতা। কাসেম নানুতুবি হলেন কাসেম, আল্লাহ হলেন দাতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাসেম, আল্লাহ হলেন দাতা। এবার আপনারা বলেন তো, বাহ্যিক ইতিহাসে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার নাম কি? কাসেম নানুতুবি। আর আভ্যন্তরীণ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার নাম কি? মুহাম্মদ কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা সংক্ষিপ্ত জরিপ শুনাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবদ্দশায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেই মাদ্রাসার ছাত্র সারা দুনিয়াতে সবচেয়ে বেশি দ্বীনের খেদমত করেছে। তিনি ইন্তেকালের পর মাদ্রাসা তৈরি করেছেন, যেই মাদ্রাসার ছাত্ররা সারা দুনিয়াতে সবচেয়ে বেশি দ্বীনের খেদমত করেছে। তিনি জীবদ্দশায় নিজের হাতে ছাত্র তৈরি করেছেন, যেই ছাত্র পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিসের খেদমত করেছেন। তিনি জীবন ইন্তেকালের পরে নিজের হাতে তৈরি ছাত্র বানিয়েছেন, যিনি দ্বীনের খেদমত অনেক বেশি করেছেন। একটা উদাহরণ দিই। নবীজি নিজের হাতে মাদ্রাসা বানিয়েছেন মসজিদে নববীর বারান্দায়। বলেন, মসজিদে নববীর বারান্দার ছাত্ররা সারা দুনিয়াতে যত দ্বীনের কাজ করেছেন, পৃথিবীর আর কেউ এত বড় এত বেশি দ্বীনের কাজ করেছেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণের উম্মতরা মিলেও আমাদের সাহাবাই কেরামের সমপরিমাণ দ্বীনের খেদমত করতে পারেন নাই। দ্বিতীয় নম্বর, নবীজির নিজের হাতে তৈরি ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নবীজির নিজের হাতে তৈরি স্পেশাল ছাত্র। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কিছু শুনি, পড়ি, দেখি, মনে থাকে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল মুবারক এভাবে জমিনে রাখলেন। দেখেন আমার এই কাগজটার দিকে, জমিনে রেখে নিজের মুখ থেকে 3 বার ফু দিয়ে বাতাস এই রুমালের মধ্যে রাখলেন, বাতাস। এরপরে এই কোনায় আর এই কোনায় গিট্টু দিলেন, এই কোনায় আর এই কোনায় গিট্টু দিলেন, দিলে একটা গাঠি হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে এভাবে রাখলেন। হযরত আবু হুরায়রা বলেন, এই ঘটনার পর থেকে আমি যা শুনি, যা দেখি এবং পেছনের জীবনে যা শুনেছি, দেখেছি, পড়েছি, সব কিছু আমার জেহেনে এসে উপস্থিত হয়েছে। বুঝা গেল এই ছাত্রকে আমাদের নবীজি নিজের হাতে তৈরি করেছেন। এবার আপনারা বলেন তো, ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? যাকে নবীজি নিজের হাতে বানালেন। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, নবীজির হাদিস সবচেয়ে বেশি পরিমাণে লিখেছিলেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির জবান থেকে যা বেরিয়েছে তাই লিখে রেখেছেন। কিন্তু হাদিস বর্ণনা করেছেন বেশি কে? আবু হুরায়রা। লিখলেন বেশি কে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। কেন আবু হুরায়রা বেশি লিখলেন? এর মূল বেশি বর্ণনা করলেন, এর কারণ হলো আমাদের নবীজির নিজের হাতে তৈরি ছাত্র। নবীজির ইন্তেকালের পরে নিজের হাতে তৈরি ছাত্র। উলামায়ে কেরাম ইতিহাস জানেন। সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি
যিনি ক্লাসে পেছনের টেবিলে বসতেন, পড়ালেখায় গবিউজ জেহেন ছিলেন, একেবারেই পারতেন না, কিন্তু মেহনত করতেন, দুর্বার মেহনত, অনেক চেষ্টা করতেন, রাত নাই দিন নাই, ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, শুধু তিনি কিতাব পড়ার এবং ইলম হাসিলের মেহনত করতেন। একদিন তিনি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। তার সাথী এসে বলেন, সাদ চলো ঘুরে আসি। তিনি বলেন, ঘুরতে আসি নাই, পড়তে আসছি। বলেন, সাদ চলো ঘুরে আসি। তিনি বলেন, না ঘুরতে আসি নাই, পড়তে আসছি। আবার এসে বলেন, সাদ চলো ঘুরে আসি। তিনি বলেন, না ঘুরতে আসি নাই, পড়তে আসছি। চতুর্থবার সাথী এসে বলেন, সাদ তোমাকে রাসূলুল্লাহ ডাকেন। তিনি কিতাব খোলা রেখে দৌড়ে গেলেন, নবীজি বসা থেকে দাঁড়িয়েছিলেন। এরপরে জিজ্ঞেস করেন, সাদ তিনবার ডাকলাম আসলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, সে তো ঘুরতে যেতে আমন্ত্রণ জানিয়েছে, আপনার কথা বলে নাই, কি সমস্যা তোমার? ইয়া রাসূলুল্লাহ, পড়ি পারি না, মনে থাকে না। নবীজি নিজের জবান মুবারক থেকে সামান্য থুতু স্বপ্ন যুগে তার মুখে লাগিয়ে দিয়েছেন। তিনি এমন পরিবর্তন হয়েছেন, পেছনের জিন্দগিতে যা পড়েছেন সব তার জেহেনে হাজির হয়ে গেছে। এবার আমাদের কওমি মাদ্রাসার আলেমগণকে জিজ্ঞেস করেন, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসে একজন লেখকের 2 কিতাব নাই, কিন্তু সাদউদ্দিন তাফতাজানি এমন একজন ব্যক্তি যার একজনের 3 কিতাব আমাদের সিলেবাসে উল্লেখ আছে। এবং শুধু 3 কিতাব আমাদের সিলেবাসে আছে এটা নয়, তার লিখিত 3টা কিতাব এত কঠিন ওস্তাদরা মাথায় তেল দিয়ে পড়াইতে হয়। শরে তাহজিব, শরে আকায়েদ, মুখতাসারুল মানি, 3টা কিতাব আলাদা কঠিন না হুজুর? আলাদা, এগুলো অন্যগুলো থেকে আলাদা। যেই হুজুরের জিম্মায় এই 3 কিতাব পড়ে, ওই হুজুরে আগের দিন খুব মেহনত করে এসে পড়াতে হয়। দেখেন, তার পড়ালেখা দুর্বল, নবীজির হাতে তৈরি স্পেশাল ছাত্র বলে তার দ্বারা দ্বীনের কাজ বেশি হচ্ছে। পক্ষান্তরে দারুল উলুম দেওবন্দ, নবীজির ইন্তেকালের পরে নবীজির হাতে তৈরি মাদ্রাসা। প্রশ্ন করবেন কিভাবে? 2টা স্বপ্নের কথা বলি। দারুল উলুম দেওবন্দের একজন মুহতামিম ছিলেন আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি স্বপ্নে দেখলেন নবীজি নিজের হাতের লাঠি দিয়ে ইশারা করে বলেছেন, তোমরা এখানে ঘর তৈরি করো। তার মানে সম্পূর্ণ প্রতিষ্ঠানের প্ল্যান তৈরি করে দিয়েছেন নবীজি নিজে। এখন আপনি প্রশ্ন করবেন, আপনার সুয়ালে মুকদ্দারের জবাব দিয়া যাই। আপনি প্রশ্ন করবেন, নবীজি যদি দেওবন্দে আসিয়া লাঠি দিয়ে ইঙ্গিত আর ইশারা দিতে পারেন, তো আমাদের মিলাদে ফুলতলিতে আসলে সমস্যা কোথায়? আমাদের মিলাদে ৮৮তে আসলে সমস্যা কোথায়? দেওবন্দে যদি আসতে পারেন, আমাদের মিলাদেও তো আসতে পারেন। কথা কি বুঝতেছেন না আপনারা? এই প্রশ্নের জবাব আসার পরে আসিয়া কোনো কর্ম করার নাম মুজিজা না। কথা বুঝেন? আমি আপনাদের সামনে বয়ান করিতেছি আমার ঘরে বসিয়া না আপনাদের কাছে আসিয়া। তা আসিয়া কর্ম তো আমিও করিতে পারি। আরে আসিয়া কর্ম তো আমিও করিতে পারি। আমাদের নবীজি মদিনায় থাকিয়া দেওবন্দে ইশারা করেছেন, এটাই মুজিজা। আসেন নাই, আমাদের নবীজি মদিনায় থেকে দেওবন্দে ইশারা করেছেন, অথবা দেওবন্দের ওই জমিনকে মদিনায় নিয়ে গেছে নবীজি, মদিনায় থেকে মদিনায় ইশারা করেছেন। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? কোনো আকলে ধরে? আপনি বলেন নবীজির জীবনে এমন মুজিজা আছে কিনা তিনি মদিনায় থেকে 1000 কিলোমিটার দূরে আঙ্গুলের ইশারা দিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এমন মুজিজা নবীজির ছিল কিনা? আছে কিনা? বলেন কাফেররা এসে যখন নবীজিকে বলল, আপনি যে রাসূলের প্রমাণ কি প্রমাণ লাগবে? যদি আকাশের চাঁদকে আপনি ইশারা দিয়ে 2 ভাগ করতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি রাসূল। বলেন নবীজি মদিনায় থেকে আকাশের চাঁদকে ইশারা দিয়ে 2 ভাগ করেছিলেন কিনা? তাহলে বুঝে গেল নবীজি মদিনায় থেকেও বহু দূরে আসর করতে পারেন, সেটাই করেছেন। দ্বিতীয় নম্বর, আমাদের নবীজি যখন মেরাজে গেলেন,
মেরাজ থেকে ফিরে আসার পর কাফেররা যখন বিশ্বাস করছিল না, তখন তারা প্রশ্ন করেছিল, বলেন বাইতুল মাকদাসে কয়টা দরওয়াজা আছে, কয়টা জানালা আছে? ও মুসলমান, আমাদের নবীজি মেরাজ গিয়েছেন, নবীজি বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে যান নাই, কিন্তু আমাদের নবীজিকে এই প্রশ্ন করার পরে আপনারা বলেন তো বাইতুল মাকদাস নবীজির সামনে আল্লাহ এনে দিয়েছিলেন কিনা? যদি নবীজির সামনে বাইতুল মাকদাস এনে দেওয়ার ইতিহাস থাকে, আর সেইটা যদি মুজিজা হয়, জীবদ্দশায় এমন মুজিজা নবীজির ইন্তেকালের পরে আল্লাহ দেওবন্দের জমিন মদিনায় নিয়ে নবীজির সামনে ইশারা করিয়েছে। সুতরাং এখানে আপনার মিলাদে চেয়ার দিয়ে নবীজিকে আসার আমন্ত্রণ দিয়ে চেয়ার খালি রাখার কোনো ইতিহাস নাই। আমাদের নবীজি আসিয়া করেন নাই, আমাদের নবীজি মদিনায় বসিয়া করেছেন। কথা কি বুঝতেছেন না আপনারা? এবার বলেন, মসজিদের নববীর বারান্দার মাদ্রাসা নবীজির জীবদ্দশার মাদ্রাসা। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীনের খেদমত তারা করেছেন। পরবর্তী যুগে নবীজির ইন্তেকালের পর দেওবন্দের দারুল উলুম দেওবন্দ নবীজির নিজের হাতে তৈরি মাদ্রাসা। আমি চোখ বুঝে আল্লাহর কসম করে বলছি, গত 150 বছরে সারা দুনিয়াতে সবচাইতে বেশি পরিমাণ দ্বীনের খেদমত করেছেন, করছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করে যাবেন দারুল উলুম দেওবন্দের ছাত্র এবং দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম। আপনি যান আমেরিকায় ওই যে রেড ইন্ডিয়ানদের কাছে ইসলাম পৌঁছে গেছে। কিরে ভাই, রেড ইন্ডিয়ানরা ইসলাম পেল কিভাবে? দারুল উলুম দেওবন্দের বদৌলতে। আপনি যান পৃথিবীর আনাচে কানাচে, পাহাড়ের চৌড়ায় যদি আজকে কেউ নামাজ আদায় করে, উড়ন্ত বিমানে যদি কেউ নামাজ আদায় করে, আরে কোন একটা দ্বীপের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে, চেতনা পাইলা কোথায়? দারুল উলুম দেওবন্দের তৈরি মাওলানা ইলিয়াসের দাওয়াতে তাবলীগের মেহনতের বদৌলতে পেয়েছে। সুতরাং সারা দুনিয়াব্যাপী দেওবন্দের যে খেদমত পৃথিবীর আর কেউ করে নাই, করছে না। মিশরের আল আজহার ইউনিভার্সিটি, আল আজহারে প্রতি বছর 80,000 ছাত্র পড়ে। দারুল উলুম দেওবন্দে 8,000 ছাত্র পড়ে। মিশরের আল আজহারে কত হাজার ছাত্র পড়ে? দেওবন্দে দেখেন 8,000 পড়ুয়া ছাত্ররা ওই দুনিয়ার বুকে আনাচে কানাচে ঘুরে ঘুরে মুসলমানদের সন্তানদেরকে দিন শেখায়। আর তাদের কাছে পড়া ছাত্ররা, পরবর্তী মাদ্রাসাগুলো থেকে শিক্ষিত ছাত্ররা পরবর্তীতে আরেকটা দ্বীনি খেদমতের মধ্যে জড়ায়। খোদার কসম করে বলছি, দেওবন্দের আদর্শ সারা দুনিয়াতে লালন করে উলামায়ে কেরাম, কিন্তু আল আজহারের আদর্শ আজহারের ছাত্ররা লালন করে না। আজহার থেকে ফারেক ছাত্ররা এম্বাসিতে চাকরি করে, দেওবন্দের ফারেক ছাত্ররা এলাকায় এলাকায় নুরানি মাদ্রাসা বানায়। এদের চেতনা আর ওদের চেতনা, এদের জীবন গঠন ওদের জীবন গঠন, এদের জীবনের টার্গেট তাদের জীবনের টার্গেট আকাশ পাতাল ব্যবধান। এই জন্য মুসলমান দারুল উলুম দেওবন্দের এত বেশি খেদমত কেন? এই জন্য যে এটা নবীজির নিজের হাতে তৈরি মাদ্রাসা। দ্বিতীয় নম্বর উদাহরণ, নবীজির নিজের হাতে তৈরি। দ্বিতীয় নম্বর উদাহরণ, আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি একদিন মাদ্রাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। এক ছাত্র করলো কি, রুমের ভিতরে প্লেটে হাত ধুয়ে রুমের ভিতর থেকে দরজা দিয়ে পানিগুলো বাইরে মারছে। এরকম অলস লোক আছে না আমাদের সমাজে? উইঠা পানি ফেলতে রাজি না, জানালা দিয়ে ফেলায়, দরজা দিয়ে ফেলায়। সে যখন দরজা দিয়ে পানিটা ফেলছে, আল্লামা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মুহতামিম সাহেব হুজুরের একেবারে সামনে এসে পড়ছে, গায়েও সামান্য ছিটা লেগেছে। হুজুর কতক্ষণ তাকায় রয়েছেন, তাকায় থেকে এরপরে ওস্তাদদেরকে ডেকে বলতেছেন, এই ছেলেটা কে? এটা তো আমাদের মাদ্রাসার ছাত্র না। অথচ সবগুলো রেজিস্ট্রি খাতায় তার নাম আছে। মুহতামিম সাহেব বলে, এই তো আমাদের ছাত্র না। আরে মুহতামিম সাহেব বলেন, এই তো আমাদের ছাত্র না। ওস্তাদগণ বলেন, সে প্রত্যেকটা খাতায় তার নাম আছে, সব জায়গায় সে আমাদের ছাত্র, আর আপনি বলেন সে আমাদের ছাত্র না। এটা বুঝার জন্যে আমি আমার নিজের জীবনের সচক্ষে দেখা একটা ঘটনা শুনাই। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, আমাদের রুমে একজন ছাত্র থাকতেন, তৌসিফ নাম, মুজফ্ফরনগরের কেরানা এলাকা তার বাড়ি। তৌসিফ ভাই, তার সিট ছিল দরজা দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে, একদম ঢুকতেই এই কোনায় সিটটা ছিল তৌসিফ ভাই। এক
একই রুমে আমি থাকতাম। ফজরের নামাজে আমাদের সবাইকে আল্লামা আরশাদ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ ডাকতেন। তিনি তাহাজ্জুদের পরে আজানের টাইম হলে হাতে লাইট নিয়ে ওই রুমের দিকে মারতেন, আর মেরে একটা আনকমন নাম ডাক দিতেন, এই আব্দুল্লাহ উঠা, কেনে উঠা, একজন নাম বলতেন আর কি, একটা আব্দুল্লাহ একটা নাম বলতেন। আরশাদ মাদানী সাহেব লাইট মারলে হুজুরের আওয়াজ শুনলে কেউ আর শুয়ে থাকার সাহস রাখে না। আমার আল্লাহ সাক্ষী, আমি সেই দিন ঘুম থেকে উঠে আমার বেডিং বলটা ছিলাম, বেডিং রেডি করতেছি। আল্লামা আরশাদ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ কোনো কথাবার্তা ছাড়া শা শা করে হুজুর আবার হাঁটতে লাগলে বাহাদুরের মতো দুই হাতরে এভাবে নাইরা হাঁটতেন। এখন তো বয়স হয়েছে, দুর্বল হয়েছেন, তখন আমরা দেখতাম কি প্রভাব, কি পাওয়ার একজন আলেমের। তিনি শা শা করে আমাদের রুমে চলে আসলেন। ওই ছেলেটা তাওসিফ ভাইয়ের বেডিংয়ে অন্য একটা ছেলে শুইতেন, থাকতেন, ঘুমাতেন, এখানে এই রুমে সে থাকতেন। আমাদের কারোর সাথে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা একেবারে সখ্যতা বন্ধুত্ব কিছু নেই। তাওসিফ ভাইয়ের সাথে আছে, আমরা কোনো খানা খেতে লাগলে ওরে ডাকতাম, মাঝে মধ্যে মাছের আয়োজন করলে তাওসিফ ভাইয়ের ডাকতাম, ভাই মছলি খালো। তো এই লোকটা ঘুমাতেন রাত্রে, তাওসিফ ভাই কোথায় থাকতেন জানি না, মাঝে মধ্যে থাকতেন, মাঝে মধ্যে ছিলেন না। হুজুরে কোনো কথাবার্তা ছাড়া সোজা আমাদের রুমে আসলেন, আইসা আমাদের কাউর দিকে না তাকাইয়া ওর দিকে তাকালেন, সে এখনো শোয়া। এই ওর যা, সে উঠা বসলো, সামনের চুলগুলো বড়, দাড়িগুলো কাটা। হুজুর জিজ্ঞেস করতেছেন কাহা পড়তে हो? তো সে টস করে কে ওয়াকফ মে মানে দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মে। তার মানে এই ছেলে এই দেওবন্দের ছাত্র নয়, ওয়াকফ দেওবন্দের ছাত্র বলে সে দাবি করলো। হুজুর সাথে সাথে বললেন শনাক্তি কার্ড লে, শনাক্তি কার্ড, আইডেন্টি কার্ড দে। তার কাছে আইডেন্টি কার্ড ছিল না, শনাক্তি কার্ড নাই। রাআইতু বিআইনাইয়া, আমি রুমে আমার বেডিং আদা আদা মাত্র বলতাইছি, এমন টাইমে হুজুর ঢুকছে অপ্রত্যাশিতভাবে আরশাদ মাদানী সাহেব আমাদের রুমে। যখন তাকে জিজ্ঞেস করলো উঠ যা, উঠে গেল, কাহা পড়তে হো? ওয়াকফ মে, শনাক্তি কার্ড লে। শনাক্তি কার্ড দিতে পারলো না। আরশাদ মাদানী সাহেব হুজুর এই হাতের এই সাইড দিয়ে ওর একটা দিছে এই পাশে, কাইতে হয়ে পড়ছে এইদিকে, উঠে বসছে আর মারছে এই দিক দিয়ে একটা, কাইতে হয়ে পড়ছে এইদিকে, মারছে এই দিক থেকে আরেকটা, কাইতে হয়ে পড়ছে এইদিকে, উঠে মারছে আবার এইদিকে। মানে ও একবার এদিকে কাইতে হয়ে পড়ে, একবার এদিকে, হুজুর একবার এই সাইড থেকে, একবার এই সাইড থেকে। তুই কোত্থেকে আইসস, কেডা তুই, এনে কি লেদা করছ? ভাইও, আমরা দেওবন্দের ছাত্র, আমাদের কারো দিকে হুজুর নজর দিলেন না, সে দেওবন্দের ছাত্র না, এখানে ফায়দা নেই। এই খবর হুজুরকে কে দিলেন? এই বিশাল ইউনিভার্সিটিতে, এই বিশাল ইউনিভার্সিটির এক চিপার একটা ছোট্ট কামরায় 10 জন ছাত্র থাকি, তার এক কোনার একটা ছাত্র। এই যে দেওবন্দের না, সে দেওবন্দের আদর্শের না, দেওবন্দের আকৃতির চুল নাই, দেওবন্দের ছাত্রের দাড়ি নাই, দেওবন্দের ছাত্রের শরীরের পোশাক নাই, এই খবর হুজুরকে কে বলল? আমি নিজের চোখে দেখেছি, হুজুর তাকে ওখান থেকে বের করে দিয়েছে। কে বললেন, কে বলল জানি না, এখনো চোখে ভাসতেছে হুজুরের এই ঘটনা। আল্লাহ হুজুরের হায়াতে বারাকানা দান করুন। যাহা হোক, রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই যখন উস্তাদগণকে বললেন যে এই ছেলে তো আমাদের মাদ্রাসার ছাত্র না, তখন উস্তাদরা তাকে হুজুরকে একান্তে জিজ্ঞেস করেন আপনি কিভাবে বুঝলেন সে আমাদের ছাত্র না? তখন রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম মসজিদে কদিমের সামনে এহাতায় নৌদারায় যে ইন্দ্রাটা আছে, যে হাউসটা, যে কূপটা, এই কূপ দুধে ভরপুর, টইটুম্বুর দুধ। নবীজি নিজের হাতে এই দুধ বন্টন করছেন, আর ছাত্ররা লাইনে লাইনে, কেউ বালতি, কেউ বাটি, কেউ মগ, কেউ গ্লাস নিয়ে নবীজির হাত থেকে দুধ নিয়ে যাচ্ছে। আমি সেখানে দাঁড়িয়ে সবগুলো ছাত্রকে দেখেছি, নবীজি নিজের দুধ বন্টন করেছেন, ছাত্ররা দুধ গ্রহণ করেছেন। সেই কাতারে আমি এই ছেলেটাকে দেখতে পাইনি। সুতরাং সে আমার মাদ্রাসার ছাত্র হতে পারে না, সে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র হতে পারে না।
এর দ্বারা কি বুঝা গেল? দারুল উলুম দেওবন্দের বন্টনকারী, এলেমের বন্টনকারী স্বয়ং নবীজি। বাহ্যত এই দেওবন্দ প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম, কাসেমের আসল নাম খুরশিদ আলম, উপনাম কাসেম, আর দ্বিতীয় নম্বর আভ্যন্তরীণ প্রতিষ্ঠাতার নাম মোহাম্মদ, উপনাম কাসেম। আমি আল্লাহর কসম করে বলছি, দারুল উলুম দেওবন্দ দুইজন কাসেমের দ্বারা তৈরি হওয়া প্রতিষ্ঠান, একটা স্বয়ং আল্লাহর সাথে যুক্ত থাকা প্রতিষ্ঠান। ও দুনিয়ার মানুষ, মনে রাখো, আজকে যারা দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাচ্ছ, শুনো শুনো, পারবে না বন্ধ করতে। যারা ষড়যন্ত্র করেছে তারাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আরে দারুল উলুম দেওবন্দ এই বিল্ডিং এর নাম না, কওমি মাদ্রাসা এসব ওয়ালের নাম না। কওমি মাদ্রাসার প্রথম শুরু হয়েছে একটা গাছের নিচে, ছায়ার নিচে। একজন ছাত্র দিয়ে কওমি মাদ্রাসার সূচনা, একটা গাছের ছায়ার নিচে কওমি মাদ্রাসার সূচনা। আজকে কওমি মাদ্রাসার বিল্ডিং হয়েছে, ছাদ হয়েছে, দরজা হয়েছে, জানালা হয়েছে। তোমরা মনে কইরো না বিল্ডিং এর নাম কওমি মাদ্রাসা। আল্লাহর কসম, বিল্ডিং উড়িয়ে দাও, কওমি মাদ্রাসার ভবন উড়িয়ে দাও। খোদার কসম, আমাদের সূচনা গাছের ছায়ার নিচে। মাদ্রাসার ভবন না থাকলেও আমরা আমাদের আসল জায়গায় ফিরে যাব। যতদিন গাছ থাকবে, গাছের ছায়া থাকবে, ততদিন কওমি মাদ্রাসার কার্যক্রম চলমান থাকবে। তোমরা কি মনে করেছো বিল্ডিং ভেঙে দিলে আমাদের কাজ শেষ? না, আমরা একটা গাছের ছায়ার নিচ থেকে শুরু করছি। গাছ আছে, ছায়া আছে, আমরাও আছি। কথা বুঝতেছেন আপনারা? এবার আপনারা বলেন, দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার প্রথম। আমার আলোচনার বিষয় হলো আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার অবদান। ভাইয়া, 200 বছর যাবৎ ইংরেজরা এই ভারতবর্ষ দখল করেছিল। তোমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। সারা ভারতবর্ষের মুসলমানদেরকে কুণ্ঠাসা করে রেখেছিল। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার মাধ্যমে আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন এবং সুদূর প্রসারী পরিকল্পনা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ভিতরে এমনভাবে পুশ করেছেন, ট্রান্সফার করেছেন। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি তার ছাত্রদেরকে তৈরি করে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো বিপ্লবী সৈনিক বানিয়েছেন। তাদের মাধ্যমে ভারতবর্ষ থেকে ইংরেজ পালাতে বাধ্য হয়েছে। সুতরাং মনে রাখবেন, কওমি মাদ্রাসার প্রথম অবদান ভারতবর্ষের স্বাধীনতা। কওমি মাদ্রাসার প্রথম অবদান ভারতবর্ষের স্বাধীনতা। গোলামীর জিঞ্জির থেকে ভারতবর্ষের মানুষকে মুক্ত করেছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার বদৌলতে 1847 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যদি কওমি মাদ্রাসা না থাকতো, আপনি দেখেন না পিছনের ইতিহাসগুলো, আজাদী আন্দোলন 1857 খ্রিস্টাব্দে, সিপাহী বিপ্লব, আমাদের হাজী শরীয়তুল্লাহ তিতুমিরের সেই আন্দোলনগুলো সব কওমি মাদ্রাসা সংযুক্ত। ভাইও, কওমি মাদ্রাসার বদৌলতে আল্লাহ তাআলা এই ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করেছেন। কওমি মাদ্রাসার বদৌলতে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন একটি মুসলিম জাতি দান করেছেন। যদি কওমি মাদ্রাসা না থাকতো, যদি কওমি মাদ্রাসা না হতো, তবে আমাদের নাম যদু নারায়ণ হতো, আব্দুল্লাহ হতো না। আমাদের নাম যদু নারায়ণ হতো, আব্দুল্লাহ হতো না। কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, আমি প্রথমেই বলেছি, কওমি মাদ্রাসা ভারতবর্ষের সাথে যুক্ত নয়, সারা বিশ্বব্যাপী যুক্ত। কওমি মাদ্রাসা শুধু 1866 খ্রিস্টাব্দের ইতিহাসের সাথে যুক্ত নয়। কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মসজিদে নববীর বারান্দার সাথে যুক্ত। এই কোরআন নাজিল হয়েছে কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। কোরআন নাজিল হয়েছে কাদের উপর? সাহাবায়ে কেরামের উপর। এই সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করেছেন কারা? তাবিঈগণ। তাবিঈগণের এই ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমরা দ্বীনের এই চিন্তা, দ্বীনের এই চেতনা, দ্বীনের এই আদর্শকে লালন করি। আল্লাহ তাআলার নির্দেশনা দেখেন,
আল্লাহ তাআলা বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মুসলমান, এই আয়াত বুঝার আগে একটা হাদিস বুঝেন। এই আয়াত এবং হাদিস দুটোটাকে সামনে রাখলে আমাদের অবদান সহজে বুঝে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপর দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। বলেন, সকল মুসলমানের উপর দ্বীনের ইলম শিক্ষা করা কি? আপনার উপর ফরজ কিনা? কথা কয় না। আপনার বাবার উপর, আপনার ছেলে মেয়ের উপর, আপনার ভাই বেরাদের উপর, সবার উপর দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কেন? কেন? এর মূল কারণ হলো আমাদেরকে দ্বীন অনুপাতে আল্লাহর বান্দেগি করা ফরজ। কার বান্দেগি ফরজ? এখন বান্দেগি ফরজ, কিন্তু বন্দেগীর পদ্ধতি না জানলে বন্দেগী করবেন কিভাবে? এজন্য যা করা ফরজ তা করার পদ্ধতি জানাও ফরজ। কথা কি বুঝতেছেন? যা করা ফরজ তার পদ্ধতি এবং ফজিলত জানাও ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুনের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা ইলম অর্জন করাকে ফরজ করা দেওয়া হয়েছে। ভাই খেয়াল করেন, 1 নাম্বার কর্মের পদ্ধতি, 2 নাম্বার কর্মের ফজিলত। কর্মের পদ্ধতি কর্ম করায় সহায়তা করে, কর্মের ফজিলত কর্ম করার প্রতি উৎসাহিত করে। কথা বুঝতেছেন? মনে করেন আমি একটা গাড়ি কিনছি, ড্রাইভার লাগবে। আপনাকে বললাম যে ভাই একজন ড্রাইভার লাগে, কে কে রাজি আছেন? একজন আসছে ড্রাইভিং করবে, তুমি ড্রাইভিং পারো? কয় না হুজুর। তো তুই কি দিয়ে ড্রাইভিং করবা? কথা বুঝতেছেন? তাহলে ড্রাইভিং নামক কাজ করার জন্য ড্রাইভিং করার পদ্ধতি জানা লাগবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি তোমাকে 1 মাস চাকরি করলে কত টাকা বেতন দেব, ওটাও তোমার কাজের আগে জানতে হবে। ওটাও তোমার কাজের আগে জানতে হবে। আমি যদি বলি যে পোষাইয়া দিমু, আমি যদি বলি পোষাইয়া দিমু, চিন্তা করো না, তো অন্তত 1 মাসে বেতন দেওয়ার আগ পর্যন্ত মনে খুঁতখুঁতি তৈরি হবে। শেষরা না ভালা, কম দেয় না বেশি দেয় আল্লাহই জানে। কাজের স্পৃহা তৈরি হবে না, আগ্রহ তৈরি হবে না। এবার বলেন, কাজ আমি যদি বলি 30,000 টাকা বেতন দেব, তাহলে সে প্রতিদিন নিশ্চিন্তে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ততার সাথে কাজ করবে। 1 মাস গেলেই তো 30,000 টাকা। ও আল্লাহর বান্দাগণ, আমাদের আল্লাহ আমাদের উপরে ইবাদতকে ফরজ করেছেন, বন্দেগীকে ফরজ করেছেন। আল্লাহর কসম, কোরআনে হাদিসে কোনো একটা বন্দেগীর পদ্ধতি শিখায় নাই, এমন কোনো বন্দেগী নেই। কোনো একটা বন্দেগীর ফজিলত উল্লেখ নাই, এমন কোনো বন্দেগী নেই। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি আপনার উপরে, যাতে করে কোরআনের সমস্ত বিধিবিধান আপনি ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিতে পারেন। বুঝা গেল এই আয়াত থেকে আমাদের আল্লাহ আমাদের নবীজির মাধ্যমে কোরআনে বর্ণিত সকল বিধান কাজে কর্মে হাতে হাতে শিখিয়েছেন। কোরআনে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। যদি আমরা নামাজ আদায় করার জন্য আল্লাহর নির্দেশনা পেতাম, কিভাবে আদায় করতাম জানতাম না। নবীজি নিজে নামাজ আদায় করলেন, এরপরে কিয়ামত পর্যন্ত উম্মতকে ঘোষণা করলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর কালামের নির্দেশ, নামাজ পড়ো। আমি নামাজ পড়ে তোমাদেরকে দেখিয়েছি, এবার ওই নির্দেশ যদি পালন করতে হয়, আমাকে যেভাবে দেখেছো সেভাবে নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো। এখানে একটা আনুষঙ্গিক প্রসঙ্গ, আনুষঙ্গিক বিষয় না বললে নয়। আমাদের দুনিয়াতে বর্তমানে বিশেষ করে বাংলাদেশ এবং ভারত পাকিস্তানে আহলে হাদিস নামে একটা সম্প্রদায় আছে। কথা কোন আছে কিনা? এর মধ্যে একজন লোক আছে মুজাফফর বিন মুহসিন, ওনার এক বক্তব্য শুনলাম। তিনি বলে
আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, ওমরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে রাসূলের তরিকায়। দলিল, নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো। আচ্ছা, আবু বকরের তরিকায় নামাজ হবে না কেন? আমারে যেভাবে দেখছো এভাবে নামাজ পড়ো, সুতরাং আবু বকরের তরিকায় নামাজ হবে না। বলতেছে কে? মুজাফফর সাহেব। উনি কত হাজার বছর পরের? কন না ১৫০০। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, উনি বলে নবীজিকে যেভাবে দেখেছো এইভাবে নামাজ পড়ো, আবু বকরের তরিকায় কিন্তু নামাজ হবে না, কারণ নবীজিকে দেখে তুমি নামাজ পড়ো। আবু বকর দেখছে না তোর বাপে দেখছে? কন না, আবু বকর দেখছে না তুমি দেখছো? আবু বকর দেখছে। এখন তুমি যে ফতোয়া দিলে আবু বকরের তরিকায় নামাজ হবে না, যেভাবে নবীজিকে দেখছো এইভাবে পড়ো, ও মিয়া তুমি হাদিসের ভুল ব্যাখ্যা করিয়া মানুষকে বিভ্রান্ত করে দিছো। এই হাদিসের মূল দাবি কি জানেন? এই হাদিসের মূল দাবি, আমাদের আহলে হাদিস ভাইরা এই হাদিস থেকে নামাজের পদ্ধতি নিজেরটাকে রাসূলের বলে চালানোর দুঃসাহস দেখায়। দ্বিতীয় নম্বর, এই হাদিস থেকে তারা নারী আর পুরুষের নামাজকে এক বলে প্রকাশ এবং প্রমাণ করতে চেষ্টা করে। আমার দাবি, তারা এই হাদিসের ব্যাখ্যা এবং মর্ম বুঝেই নেই। এই হাদিসের দাবি হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। মুসলমান বলেন তো, আমরা কি নবীজিকে নামাজ পড়তে দেখেছি? কিন্তু এই হাদিসের নির্দেশনা আমাদেরকে আসে না। এই হাদিসের মধ্যে নির্দেশনায় আমরা আসি না নাই? কথা বুঝেন নাই? আমাদের নবীজি কি শুধু সাহাবীগণকে নির্দেশ দিয়েছেন না, কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে, কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে নির্দেশ দিয়েছেন তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তার অর্থ হলো শুনো শুনো শুনো, ও দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষেরা শুনো, আমি নামাজ পড়তেছি, আমাকে নামাজ পড়তে দেখেছে সাহাবীগণ, তোমরা সাহাবীগণকে দেখে তাবিঈরা নামাজ পড়ো, তাবিঈগণকে দেখে তবে তাবিঈরা নামাজ পড়ো, তবে তাবিঈকে দেখে পরবর্তীতে নামাজ পড়ো, পরবর্তীরা তার পরবর্তীদেরকে দেখে, তার পরবর্তীরা পূর্ববর্তীদেরকে দেখে নামাজ পড়ো, তার পরবর্তীরা তার আগের বর্তীদেরকে দেখে নামাজ পড়ো। আমরাও পিছনেওয়ালাকে দেখে দেখে নামাজ পড়ছি। এই হাদিসের দাবি হলো তোমরা কিতাব পড়ে পড়ে নয়, আমাকে যারা নামাজ পড়তে দেখেছে এই ধারাবাহিকতায় দেখে দেখে নামাজ পড়ো। কিতাব পড়ে পড়ে নামাজ পড়ো না, দেখে দেখে নামাজ পড়ো। এবার আপনারা ইনসাফের সাথে বলেন, এই কোরআন শরীফ ঠিক মতো পড়তে জানেন না এমন লোক আছেন না নাই? হাদিস শরীফের কিতাব জীবনে দেখেন নাই এরকম লোক আছেন না নাই? আপনি কি নামাজ পড়েন না? কোথা থেকে পারেন? ওস্তাদ থেকে দেখে। ওস্তাদ কোথায় পারে? তার ওস্তাদ থেকে দেখে। তার ওস্তাদ কোথা থেকে? তাদের ওস্তাদ থেকে। তাদের ওস্তাদ থেকে। এখন প্রশ্ন হলো, আমি নামাজে হাত নাভির নিচে বাঁধলাম, একজনে কয় তোমার নামাজ হবে না কেন? নবীর উপরে হাত বাঁধতে হবে তাহলে নামাজ হবে। আমার প্রশ্ন, আমাদের নবীজি থেকে আমার পর্যন্ত উস্তাদের ধারাবাহিকতার নামাজ আমি শিখছি, এখন আমার কোন উস্তাদের নাম বুকের উপরের হাত নাভির নিচে নামাইছে এটা ক, তাহলে আমি তারে ধর্ম কিল্লে গিয়া কামটা করব? বুঝেন নাই? আমার ওস্তাদ থেকে আমি দেখছি এমনি নামাজ পড়তে, তিনি তার ওস্তাদ থেকে সেভাবে দেখছে, তিনি তার ওস্তাদ থেকে সেভাবে দেখছে। আপনি এসে বললেন, অমিয়া তুমি বুকের হাত নাভির নিচে কেন নামাইছো? তা আমি বলবো, ভাই আমি তো নামাই নাই, ওস্তাদ থেকে দেখেছি। তো নবীজি পর্যন্ত আমাদের ওস্তাদের ধারাবাহিকতা আছে না নাই? তো এই আসেন ওস্তাদের ধারাবাহিকতায় কোন ওস্তাদে বুকের উপর হাত নাভির নিচে নামাইলো এটা আমার ঠিক করে দাও, এরপরে আমি নিজে ঠিক হব। কোন ওস্তাদে নামাইলো এটা? আমি তো নামাই নাই। কথা বুঝেন নাই? এই হাদিসের দাবি হলো তোমরা নামাজ দেখে দেখে পড়ো, নামাজ দেখে দেখে পড়ো। নামাজ